Hello students, welcome to my new online class. This class is for NEET student. তোমাদের আমি অ্যাটম চ্যাপ্টার থেকে যে এমসিকিউ সেট 1 পাঠিয়েছিলাম সেই এমসিকিউ সেটটি তোমরা সলভ করে পাঠিয়েছো। সেখানে কয়েকটি এমসিকিউ তোমাদের হয়নি, সেই এমসিকিউগুলো আমি আজকে সলভ করে দেব। আচ্ছা, ফার্স্ট যে এমসিকিউটা হয়নি সেটা হলো এমসিকিউ নাম্বার 25। এমসিকিউ নাম্বার 25। ওকে, বলা হচ্ছে দ্য ওয়েভলেন্থ অফ রেডিয়েশন এমিটেড is lambda naught when an electron jumps from the third to the second orbit of hydrogen atom. For the electron jumping from the fourth to the second orbit of the hydrogen atom, the wavelength of radiation emitted will be. তাহলে এই হলো আমার ইলেকট্রন মানে হাইড্রোজেন অ্যাটম, নিউক্লিয়াস, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ফোর্থ অরবিট। তার মানে n ইকুয়াল টু এটা হচ্ছে 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3 আর n ইকুয়াল টু 4। যখন ইলেকট্রন এক অরবিট থেকে আর এক অরবিটে জাম্প করে তখন যে রেডিয়েশনটা বেরোয় সেই রেডিয়েশনের যে ওয়েভলেন্থ তার ফর্মুলা আমরা জানি। ফর্মুলা কি? 1/λ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে 1/λ ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট, ঠিক আছে, রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু যদি 1 নম্বর অরবিটে আসি তাহলে 1/1² মাইনাস 1/2 নম্বর থেকে 1 নম্বর, প্রথমটা হচ্ছে 2 থেকে 1, তাহলে যদি ইলেকট্রনটা 2 নম্বর থেকে 1 নম্বরে জাম্প করে তাহলে যে রেডিয়েশনটা বেরোবে সে রেডিয়েশনের ওয়েভলেন্থ এটা যদি হয় তাহলে 1/1² মাইনাস 1/2²। বলা হয়েছে যে এখানে যে ওয়েভলেন্থটা বেরোচ্ছে সেটা কত? ল্যামডা নট, থার্ড টু সেকেন্ড, ভুল হচ্ছে এটা। যখন থার্ড থেকে সেকেন্ড অরবিটে জাম্প করবে তখন ওয়েভলেন্থ ল্যামডা নট, থার্ড থেকে সেকেন্ড মানে এটা হবে 3², এটা হবে 2², তখন যে ওয়েভলেন্থ বেরোচ্ছে সেটা হলো ল্যামডা নট, রাইট? তাহলে এটা হচ্ছে ল্যামডা নট, ইকুয়েশন নাম্বার 1। যখন ইলেকট্রন জাম্প ফ্রম ফোর্থ টু সেকেন্ড, 4 থেকে যখন 2-এ জাম্প করবে তখন যে ওয়েভলেন্থটা বেরোবে সেটা ধরে নিলাম আমি ল্যামডা প্রাইম। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে 1/λ' ইকুয়াল টু আর 1/2², না এটা ভুল হয়েছে, এটা হবে 3 থেকে 2 মানে এটা, হ্যাঁ এইটা হচ্ছে ল্যামডা নট। তাহলে 4 থেকে 2 1/2² মাইনাস 1/4², এটা হচ্ছে ল্যামডা প্রাইম। ওকে, আচ্ছা এবার ইকুয়েশন কে ডিভাইড করছি আমি এখানে, ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2, তাহলে যে ল্যামডা প্রাইম বাই ল্যামডা নট ইকুয়াল টু আর আর ক্যান্সেল হয়ে যাবে, ওপরে আসছে 1/2² মাইনাস 1/3² ডিভাইডেড বাই 1/2² মাইনাস 1/4², ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে দেখবে যে কত আসছে। এটার ভ্যালু আসবে 20/27। তাহলে দেয়ারফর ল্যামডা প্রাইম ইকুয়াল টু 20/27 ইন্টু ল্যামডা নট। তার মানে যদি ইলেকট্রনটা থার্ড অরবিট থেকে সেকেন্ড অরবিটে জাম্প করে তখন যদি ওয়েভলেন্থ হয় ল্যামডা নট, ইলেকট্রন ফোর্থ অরবিট থেকে সেকেন্ড অরবিটে জাম্প করলে ওয়েভলেন্থ হবে 20/27 ইন্টু ল্যামডা নট। ওকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নাও নেক্সট 26।
26। দেখো MCQ নাম্বার 26 কি বলছে, যে দ্য ওয়েভলেন্থ অফ দ্য ফার্স্ট লাইন অফ লাইম্যান সিরিজ for hydrogen atom is equal to that of the second line of Balmer series of hydrogen like ion. The atomic number Z of hydrogen like ion is, আচ্ছা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে লাইম্যান সিরিজের ফর্মুলা কি হবে? লাইম্যান সিরিজ মানে কি, এক নম্বর মানে ফার্স্ট অরবিটে আসবে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই সমস্ত অরবিটগুলো থেকে ইলেকট্রন যখন জাম্প করে ফার্স্ট অরবিটে আসে তখন যে রেডিয়েশনটা ইমিট হয় সেই সিরিজটাকে বলা হয় লাইম্যান সিরিজ। তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে লাইম্যান সিরিজের যে ওয়েভলেন্থ সেটা হচ্ছে 1/λ ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট 1/1² মাইনাস 1/n², যেখানে n ইকুয়াল টু 2, 3, 4 এটসেট্রা। তাহলে ফার্স্ট লাইন কোনটা হবে? ফার্স্ট লাইন লাইম্যান সিরিজের ফার্স্ট লাইন, এই n এর ভ্যালু যখন 2 হবে সেই যে রেডিয়েশনটা বেরোলো সেটা হচ্ছে ফার্স্ট লাইন। যদি n ইকুয়াল টু 3 বসাও তখন যে ওয়েভলেন্থটা বেরোবে সেটা হচ্ছে সেকেন্ড লাইন। n ইকুয়াল টু 4 বসালে যে ওয়েভলেন্থটা বেরোবে সেটা হচ্ছে থার্ড লাইন এটসেট্রা। ক্লিয়ার? তাহলে 1/λ ইকুয়াল টু আর 1/1² মাইনাস 1/2², এটা হলো তোমার ফার্স্ট লাইনের ওয়েভলেন্থ। আচ্ছা, ইজ ইকুয়াল টু দ্যাট অফ দ্য সেকেন্ড লাইন অফ Balmer সিরিজ ফর এ হাইড্রোজেন লাইক আয়ন। আচ্ছা, Balmer সিরিজের ক্ষেত্রে Balmer সিরিজ মানে কোনটা? ইলেকট্রন জাম্প করবে সেকেন্ড অরবিটে, 3, 4, 5 এই সমস্ত অরবিটগুলো থেকে ইলেকট্রন জাম্প করে যদি আসে সেকেন্ড অরবিটে তখন যে ওয়েভলেন্থ এমিট হয় সেই সিরিজটাকে বলা হয় Balmer সিরিজ। তাহলে 1/λ প্রাইম যদি বলি, 1/λ প্রাইম, this will be equal to r 1/2² minus 1/n²। এখানে 2 নম্বরে আসছে, n মানে 3, 4, 5 এরকম। তাহলে ফার্স্ট লাইনটা কোনটা হবে? ফার্স্ট লাইন অফ Balmer সিরিজ, ফার্স্ট লাইন মানে 1/λ প্রাইম ইকুয়াল টু হয়ে যাবে তোমার r 1/2² মাইনাস 1/3², এটা হবে ফার্স্ট লাইন অফ Balmer সিরিজ। সেকেন্ড লাইন অফ Balmer সিরিজ হলো 1/2² মাইনাস 1/4²। ওকে, কিন্তু যে অ্যাটমটার কথা বলা হয়েছে সেটা কিন্তু হাইড্রোজেন অ্যাটম নয়, সেটা হলো হাইড্রোজেন লাইক আয়ন। হাইড্রোজেন অ্যাটমের অ্যাটমিক নাম্বার 1, কিন্তু হাইড্রোজেন লাইক কোনো আয়ন তার অ্যাটমিক নাম্বার তোর 1 হবে না। ধরে নিচ্ছি যে ওই আয়নটার অ্যাটমিক নাম্বার হলো Z। যদি অ্যাটমিক নাম্বার Z হয় তাহলে ফর্মুলাটা কী হবে দেখো, সেক্ষেত্রে 1/λ, দিস ফর্মুলা উইল বি ইকুয়াল টু হোয়াট? 1/λ প্রাইম। যদি হাইড্রোজেন অ্যাটম হতো তাহলে এটা হতো, কিন্তু হাইড্রোজেন লাইক আয়ন বলেছে যার অ্যাটমিক নাম্বার হলো Z ইকুয়াল টু 1 বলে এখানে জেডটা আসে না। তখন ফর্মুলাটা কি হয়, এটা পড়ানো হয়েছিল, তখন ফর্মুলায় তোমার চলে আসবে একটা Z² আর 1/2² মাইনাস 1/3²। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে Z² থাকছে না কেন? জেডের ভ্যালু 1, তাহলে 1 হয়ে যাওয়ার জন্য এটা বাদ চলে যাচ্ছে। কিন্তু অন্য কোনো অ্যাটম যার অ্যাটমিক নাম্বার 1 নয়, অন্য ভ্যালু, সেক্ষেত্রে কিন্তু Z² এর ভ্যালু একটা আসবে। যদি জেডের ভ্যালু 2 হয় তাহলে এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই হবে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এই প্রবলেমটাতে কি বলেছে যে এই দুটো ওয়েভলেন্থ সেম, দিস টু ওয়েভলেন্থ ইজ সেম, মানে
হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বামাস সিরিজের ফার্স্ট লাইনের যে ওয়েভলেন্থ মানে ল্যামডা, আর হাইড্রোজেন লাইক যে আয়ন তার ক্ষেত্রে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে লাইম্যান সিরিজের ফার্স্ট লাইনের যে ওয়েভলেন্থ ল্যামডা, সেটা হাইড্রোজেন লাইক যে আয়ন যার অ্যাটমিক নাম্বার জেড তার বামাস সিরিজের ফার্স্ট লাইনের যে ওয়েভলেন্থ ল্যামডা প্রাইম তার সঙ্গে ইকুয়াল। তার মানে ইকুয়েশন 1 এবং 2 আমরা অলরেডি বলে দেওয়া আছে যে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা প্রাইম। যদি ল্যামডা ইকুয়াল টু ল্যামডা প্রাইম হয় তাহলে কী লেখা যাবে এখান থেকে বলো তো? তার মানে এখান থেকে লেখা যাবে যে বোথ সাইডে আমি এটাকে উল্টে দিলেই হলো। ল্যামডা ইকুয়াল টু ল্যামডা প্রাইম মানে কি? তাহলে 1/λ ইকুয়াল টু 1/λ প্রাইম। তার মানে কি লিখতে পারি এখান থেকে 1/λ মানে আর ইন্টু 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার আর ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। বোথ সাইড থেকে আর ক্যান্সেল করে দিলাম, ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে জেডের ভ্যালু নিয়ে আসতে হবে। একদম সিম্পল ক্যালকুলেশনস, এবং জেডের ভ্যালু আসবে 2। দিস ইজ দ্য অ্যান্সার। সো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যে হাইড্রোজেন লাইক আয়নটার কথা বলা হয়েছে তার অ্যাটমিক নাম্বার হতে হবে 2। দিস ইজ 26। নেক্সট MCQ ইজ 60। MCQ নাম্বার 60 দেখো, MCQ নাম্বার 60। A hydrogen atom initially in the ground level absorb a photon and is excited to n equal to 4 level, then the wavelength of the photon is। তাহলে এই হলো একটা হাইড্রোজেন অ্যাটম, নিউক্লিয়াস 1 2 3 আর 4। হাইড্রোজেন অ্যাটমটা গ্রাউন্ড লেভেলে আছে, মানে ইলেকট্রনটা কোথায় আছে? n equal to 1 এ, গ্রাউন্ড লেভেল। এই হাইড্রোজেন অ্যাটমের উপর ফোটন পড়লো, এসে ফোটন পড়লো। ফোটন মানে এনার্জি আছে ওর মধ্যে, সেই এনার্জিটা ইলেকট্রন অ্যাবজর্ব করলো, করার পর কী হবে? সে সেখান থেকে জাম্প করে চলে গেলো কোথায়? n equal to 4 এ। তাহলে যে ফোটনটা এর উপর ফেলা হয়েছিল, যে লাইটটা, সেই ফোটনের ওয়েভলেন্থ কত? তাই তো বলেছে দেন দ্য ওয়েভলেন্থ অফ দ্য ফোটন। এই যে রেডিয়েশনটা ফেললাম তার ওয়েভলেন্থ কত? ওকে, আচ্ছা, এখানে n1 ইকুয়াল টু হোয়াট? 1 আর n2 ইকুয়াল টু 4। ঠিক আছে, মানে অ্যাটমটা গ্রাউন্ড স্টেট থেকে জাম্প করে কোন লেভেলে গেছে? 4 নম্বর লেভেলে গেছে। তাহলে এই দুটো লেভেলের মধ্যে এনার্জির ডিফারেন্স কত? ই ইকুয়াল টু, এই দুটো লেভেলের মধ্যে এনার্জির ডিফারেন্স চাইছি আমি। এনার্জি ডিফারেন্স কি হবে আমার এখানে? E4 মাইনাস E1, তাই তো? E4 মানে আমরা ফর্মুলা জানি, এনার্জির ফর্মুলা En ইকুয়াল টু মাইনাস 13.6/n² ইলেকট্রন ভোল্ট। তাহলে E4 মানে মাইনাস 13.6/4² মাইনাস E1 মানে মাইনাস 13.6/1²। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে বেরোবে মাইনাস 13.6/16 মাইনাস হচ্ছে প্লাস 13.6। এটা এনার্জির ভ্যালু আসবে ক্যালকুলেশন করলে E equal to, E will be equal to 12.75 ইলেকট্রন ভোল্ট। এটাকে জুলে কনভার্ট করলে হবে 12.75 ইন্টু
1.6 into 10 to the power minus 19 জুল ইকুয়াল টু আসবে 20.4 into 10 to the power minus 18 জুল। এটা হলো এনার্জি ডিফারেন্স, এই দুটো লেভেলের মধ্যে এনার্জি ডিফারেন্স। ঠিক আছে, যে ফোটনটা তুমি ওর উপর ফেলবে অ্যাটমটার উপর, ইলেকট্রনটার উপর, সেই ফোটনের এনার্জি যদি এই ভ্যালুর সঙ্গে সমান হয় তবেই অ্যাটমটা গ্রাউন্ড স্টেট থেকে জাম্প করে 4 নম্বর লেভেলে যাবে। তাহলে যদি এর এই ফোটনের ওয়েভলেন্থ ল্যামডা হয়, তাহলে এই রেডিয়েশনটার যদি ওয়েভলেন্থ ল্যামডা হয়, তাহলে ওর ফোটনের এনার্জি কত হবে? এইচ নিউ, ই ইকুয়াল টু এইচ নিউ মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এটা সমান হতে হবে 20.4 into 10 to the power minus 18। আমার দরকার এখান থেকে ল্যামডা বের করা, therefore lambda will be equal to hc by 20.4 into 10 to the power minus 18। h এর ভ্যালু আমি জানি 6.63 into 10 to the power minus 34, আর লাইটের ভেলোসিটি 3 into 10 to the power 8 divided by 20.4 into 10 to the power minus 18। ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট ফোটন, এবং এর ভ্যালু আসবে 970 অ্যাংস্ট্রম। দিস ইজ দ্য রেজাল্ট। ওকে, তাহলে 60 এমসিকিউ নাম্বার 60 কমপ্লিট হলো। এরপরে আসছে এমসিকিউ নাম্বার 61। দেখো এমসিকিউ নাম্বার 61, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ফোটন ইন কোয়েশ্চেন নাম্বার 60। তাহলে আমার এমসিকিউ নাম্বার 60 হয়েছে মানে 61 অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা জানি এখানে চাইছে যে ফোটনটার ফ্রিকোয়েন্সি কত, ওয়েভলেন্থ পেয়ে গেছি, ফ্রিকোয়েন্সি পেতে তো কোনো প্রবলেমই নেই আর। উই অল নো দ্যাট ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু সি বাই ওয়েভলেন্থ, একদম ওয়েল নোন ফর্মুলা। সি মানে কত? 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এটা অ্যাংস্ট্রমে আছে, মিটার করব, তাহলে 970 into 10 to the power minus 10 মিটার। এই ক্যালকুলেশনটাও করলে ফ্রিকোয়েন্সি বেরিয়ে আসবে, এবং ফ্রিকোয়েন্সির ভ্যালু হবে 3.1 into 10 to the power 15 হার্জ। দিস ইজ দ্য অ্যান্সার ফর ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের এমসিকিউ নাম্বার 60 এবং 61 দুটোই কমপ্লিট হলো। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 71। এমসিকিউ নাম্বার 71 দেখো, an electron in the ground state of hydrogen atom is revolving in anticlockwise direction in circular orbit of radius r. The orbital magnetic dipole moment of the electron will be, তাহলে an electron in the ground state of hydrogen atom is revolving in anticlockwise directions in a circular orbit। তাহলে এই হাইড্রোজেন অ্যাটম, তাহলে ইলেকট্রনটা কোন অরবিটে ঘুরছে? গ্রাউন্ড স্টেটে আছে মানে কি ফার্স্ট অরবিটেই ঘুরছে, এটা হচ্ছে ইলেকট্রন, এবং সেই অরবিটটার রেডিয়াস কত? আর। যেহেতু অ্যাটমটা গ্রাউন্ড স্টেটে আছে, তাহলে ইলেকট্রনটা কোন অরবিটে আছে? ফার্স্ট অরবিটে, n equal to 1। তাহলে উই অল নো দ্যাট MVR, বোরের কোয়ান্টাম কন্ডিশনস, MVR মানে কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম। কোনো ইলেকট্রন যখন অরবিটে ঘোরে তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু কী হয় বলেছিলাম? NH/2π। মনে করার চেষ্টা করো বোরের কোয়ান্টাম কন্ডিশনস। যেহেতু ইলেকট্রনটা ফার্স্ট অরবিটে ঘুরছে, তাহলে n equal to 1, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম উইল বি ইকুয়াল টু h/2π। তাহলে এখান থেকে আমি বের করে নেব, যদি h/2π হয় তাহলে এখান থেকে বের করে নেব v সমান কী হবে? v equal to, therefore from this we can write v will be equal to h/2π mr. Let this is equation number 1। আচ্ছা, এটা কার ভেলোসিটি? এটা হচ্ছে ইলেকট্রনটার অরবিটাল ভেলোসিটি। যদি এই অরবিটটার রেডিয়াস হয় r, তাহলে এই পুরো
পাথের লেন্থ কত হবে 2 পাই আর। তাহলে এক পাক খেতে ইলেকট্রনের টাইম কত লাগবে? এক পাক খেতে টাইম লাগবে তোমার 2 পাই আর বাই ভেলোসিটি, পাথের লেন্থ বাই ভেলোসিটি, দিস ইজ দ্য টাইম। একটা ইলেকট্রন এক পাক খাওয়া মানে কত চার্জের ফ্লো হলো? ই চার্জ ফ্লো হলো, ই চার্জ ফ্লো হলো। তাহলে এই যে সার্কিটটা, সেই সার্কিট দিয়ে এই লুপ দিয়ে কত কারেন্ট ফ্লো হলো? দেয়ারফর কারেন্ট ইকুয়াল টু আমরা জানি যে চার্জ বাই টাইম। এখানে চার্জ মানে একটা ইলেকট্রনের চার্জ, আর টাইম লেগেছে কত 2 পাই আর বাই ভি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি ইভি বাই 2 পাই আর। দিস ইজ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য অরবিট, I ইকুয়াল টু ইভি বাই 2 পাই আর। দিস ইজ ইকুয়াল টু ই বাই 2 পাই আর ইন্টু ভি মানে এইচ বাই 2 পাই এম আর, ই বাই 2 পাই আর ইন্টু এইচ বাই 2 পাই এম আর। ঠিক আছে, তাহলে এখানে ই এইচ বাই 4 পাই স্কোয়ার এম আর স্কোয়ার, এটা বেরোলো কারেন্ট, ই এইচ বাই 4 পাই স্কোয়ার এম আর স্কোয়ার। আচ্ছা, এবার আমরা জানি যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম, যখন কোনো একটা সার্কুলার লুপ দিয়ে আই কারেন্ট ফ্লো হয়, আর যদি এই লুপটার এরিয়া হয় ক্যাপিটাল এ, তাহলে কারেন্ট ফ্লো হওয়ার জন্য দিস লুপ will behaves like a magnetic dipole, and the magnetic dipole moment of the loop will be equal to current into area of the loop. এটা একদম ওয়েল নোন ফর্মুলা। সো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু কারেন্ট ইন্টু এরিয়া অফ দ্য লুপ। কারেন্ট মানে কি ই এইচ বাই 4 পাই স্কোয়ার এম আর স্কোয়ার, এটা কারেন্ট, ইন্টু এরিয়া অফ দ্য লুপ মানে পাই আর স্কোয়ার। তাহলে এখানে একটা পাই ক্যান্সেল হলো, আর আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে থাকলো কি ইএইচ বাই 4 পাই এম, এটা হচ্ছে অ্যান্সার। দিস ইজ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইএইচ বাই 4 পাই এম। 71 কমপ্লিট করলাম। এরপর হচ্ছে এমসিকিউ নাম্বার 74। আচ্ছা, পজিট্রনিয়াম is like a hydrogen atom with the proton replaced by positron, a positively charged antiparticles of electron which is as massive as electron. The ground state energy of the positronium would be, positronium is like a H atom with proton replaced by positron, a positively charged antiparticles of the electron which is as massive as electron. The ground state energy of the positronium would be 74 এমসিকিউটা বাদ দিয়ে দিতে হবে। এই এমসিকিউটা একদম মানে আউট অফ সিলেবাস, এবং এটা ভীষণ ডিফিকাল্ট, আইআইটি লেভেলের এমসিকিউ। এটা একদমই নিট পারপাসে আসার মতো নয়, সেজন্য 74 এমসিকিউটা আমি বাদ দিয়ে দিতে বলবো। এরপর চলে আসছে এমসিকিউ নম্বর 87। ঠিক আছে, এমসিকিউ নম্বর 87। দেখো, সাপোজ an electron is attracted towards the origin by a force k by r, where k is a constant and r is the distance of the electron from the origin. By applying Bohr's model to this system, the radius of the nth orbit of the electron is found to be Rn, and kinetic energy of the electron is found to be Tn. Then which of the following is true? This is very good MCQ. ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার নিউক্লিয়াসটাই হলো অরিজিন, আর এটা হচ্ছে আমার অরবিট। মনে করো এটা হচ্ছে nth অরবিট, তাহলে nth অরবিটের রেডিয়াস কত Rn। এই nth অরবিটে যে ইলেকট্রনটা ঘুরছে তার সঙ্গে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সটা কত হবে? এখানে বলে দেওয়া আছে যে অ্যাট্রাকশন ইজ ইকুয়াল টু কে বাই Rn। এখানে বলে দেওয়া আছে যে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের যে অ্যাট্রাকশান
সেটা হচ্ছে কে বাই রেডিয়াস অফ দ্য অরবিট। তাহলে যেখানে কে একটা কনস্ট্যান্ট, এই ইলেকট্রনটা যে সার্কুলার অরবিটে ঘুরছে তার জন্য প্রয়োজন সেন্ট্রিপিটাল ফোর্স। এই সেন্ট্রিপিটাল ফোর্সটা আসবে কোন জায়গা থেকে? এই অ্যাট্রাকশান থেকে। তাহলে ধরে নিচ্ছি যে এই অরবিটে ইলেকট্রনের ভেলোসিটি হলো ভি আর ইলেকট্রনের মাস হচ্ছে এম। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কত? এম ভি স্কোয়ার বাই আর এন, এম ভি স্কোয়ার বাই আর এন, দিস মাস্ট বি ইকুয়াল টু কে বাই আর এন। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে। আচ্ছা, আবার অলরেডি আমরা জানি বোরের কোয়ান্টাম কন্ডিশনস যে এম ভি আর এন ইকুয়াল টু কি? এনএইচ বাই 2 পাই। এটা হচ্ছে বোরের কোয়ান্টাম কন্ডিশনস। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ভি ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই এম আর এন, এনএইচ বাই 2 পাই এম আর এন, দিস ইজ ভি। ঠিক আছে, ভি ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই এম আর এন। তাহলে এই ইকুয়েশন নাম্বার 1, এটা কি ইকুয়েশন নাম্বার 2 দিলাম। ইকুয়েশন নাম্বার 1-এ আমি ভিটাকে রিপ্লেস করব। সো ফ্রম ইকুয়েশন 1, এম বাই আর এন ভি স্কোয়ার, এটা স্কোয়ার মানে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর এন স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে হবে কে বাই আর এন। ঠিক আছে, কে বাই আর এন। ওকে, ফাইন। দেয়ারফোর বোথ সাইড থেকে আমি আর এনটা ক্যান্সেল করলাম। আমি এখান থেকে বের করতে চাইছি আর এন স্কোয়ার। ঠিক আছে, আর এন স্কোয়ার উইল বি ইকুয়াল টু হোয়াট? এই দেখো আর এন স্কোয়ার, কিছু ক্যান্সেল হবে, এই এম, এখানে একটা এম ক্যান্সেল হবে, তাছাড়া আর কিছু ক্যান্সেল হচ্ছে না। আর এন স্কোয়ার উইল বি ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম কে, এটা হচ্ছে আর এন। দেখো এখানে খেয়াল করে দেখো, এইচটা কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, কেও কনস্ট্যান্ট। তাহলে এন বাদ দিয়ে বাকি সবগুলো কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি ইকুয়েশন নাম্বার 3 থেকে? যে আর এন স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার, আর এন স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। তার মানে এখান থেকে লিখতেই পারি আমি যে আর এন প্রপোর্শনাল টু এন। দিস ইজ কনক্লুশন 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। তাহলে একটা কনক্লুশনে পৌঁছাতে পারলাম যে রেডিয়াস অফ দ্য nth অরবিট ইজ প্রপোর্শনাল টু দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এই অরবিটে যে ইলেকট্রনটা ঘুরছে তার কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি টিএন মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এম ভি স্কোয়ার মানে এই যে এটা স্কোয়ার করছি, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর এন স্কোয়ার। আবার এই আর এনটা আমি এখান থেকে নিয়ে গিয়ে বসাবো। তাহলে ফাইনাল ইকুয়েশনটা কি আসছে দেখো, দেখে নিই একবার। আর এনটা বসাবো, তাহলে এম এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই স্কোয়ার এম স্কোয়ার, নিচে আর এন স্কোয়ার আছে তো উল্টে যাবে, তাহলে উপরে হয়ে যাবে 4 পাই স্কোয়ার এম কে ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে ক্লিয়ারলি এখান থেকে এন স্কোয়ার এইচ স্কোয়ার ক্যান্সেল, আর এ একটা এম, এ একটা এম, আর এ একটা এম স্কোয়ার ক্যান্সেলস। তাহলে পাই স্কোয়ার ক্যান্সেল, 4 দুগুণে 8 ইকুয়াল টু হয়ে গেল কে বাই 2। দেখো কে কিন্তু কনস্ট্যান্ট। দেখতে পাচ্ছি যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন মুভিং অন nth অরবিট ইজ ইকুয়াল টু কে বাই 2, where k is a constant। তার মানে কাইনেটিক এনার্জি কিন্তু কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে কি লিখতে পারি আমি যে কাইনেটিক এনার্জি Tn ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ n, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যে n তার সঙ্গে কাইনেটিক এনার্জির কোনো ডিপেন্ডেন্স নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কনক্লুশনে আসতে পারলাম যে আর এন ইজ প্রপোর্শনাল টু এন, radius of the nth orbit is proportional to n, and kinetic energy of the electron in the nth orbit is independent of n. ঠিক আছে, Tn is independent of n, so option B will be the right answer. Okay, আচ্ছা, তাহলে MCQ set 1 from atom চ্যাপ্টার থেকে
যে এমসিকিউগুলো তোমরা পারোনি সেগুলো সব সলভ করে দেওয়া হয়েছে। অলরেডি আমি এমসিকিউ সেট পার্ট 2 পাঠিয়েছিলাম, তারও তোমরা সলিউশন করে পাঠিয়েছো, ওখানেও 4-5টা এমসিকিউ তোমরা পারোনি। সেই এমসিকিউগুলো আমি নেক্সট লেকচারে সলভ করে দেব। আমি আরেকটি এমসিকিউ সেট পাঠাবো, এমসিকিউ সেট 3 ফ্রম অ্যাটম। 2 থেকে 3 দিন সময় দেব, তার মধ্যে এমসিকিউ সেট 3 সলভ করে তোমরা আমাকে সেন্ড করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এমসিকিউ সেট 3 এবং এমসিকিউ সেট 4 4টে সেট সলভ করার পর আমি অ্যাটম চ্যাপ্টারের এমসিকিউ সেট সলিউশন কমপ্লিট করব। অলরেডি আমি নিউক্লিয়ার চ্যাপ্টারের থিওরি লেকচার শুরু করেছি। অলরেডি আমি লেকচার 1 আপলোড করে দিয়েছি, এখনও 2টো লেকচার বাকি আছে নিউক্লিয়ার চ্যাপ্টার শেষ করতে। এদিকে আমরা এমসিকিউ সলভ করব, সে সঙ্গে সঙ্গে আমাদের যে থিওরি চ্যাপ্টার নিউক্লিয়ার সেটাও কমপ্লিট করব। এভাবে আমাদের টার্গেট করে নিচ্ছি যে উইদিন আগস্ট আমরা সমস্ত চ্যাপ্টার সিলেবাস শেষ করার সঙ্গে সঙ্গে কিছু মক টেস্টও নিয়ে নেব। তোমরা প্রিপারেশন নিতে থাকো। তোমাদের আমি একটা মক টেস্ট নেব 11-এর 2টো বা 3টে চ্যাপ্টার এবং 12-এর 2টো বা 3টে চ্যাপ্টার মিক্স আপ করে। এভাবে 11-এর 2-3টে চ্যাপ্টার এবং 12-এর 2-3টে চ্যাপ্টার মিলে 4-5টা মক টেস্ট নেব। তারপরে যখন ওগুলো কমপ্লিট হবে তখন ওভারঅল 11 সিলেবাস নিয়ে একটা মক টেস্ট নেব, তারপরে ওভারঅল 12 সিলেবাস নিয়ে একটা মক টেস্ট নেব। সবশেষে ওভারঅল হোল সিলেবাস 11-12 কম্বাইন করে 2-3টে মক টেস্ট নিয়ে নেব, দিয়ে তোমাদের আমি নিটের জন্য যে প্রিপারেশন সেটা কমপ্লিট করব। তোমাদের আমি বলবো বারবার একটা কথা, যে লাস্ট যে 1 থেকে আজকে প্রায় 17 তারিখ হয়ে গেল, হয়তো আর মোটামুটি 1.5 মাস থেকে 2 মাস মতো সময় আছে। সেই সময়টাকে কাজে লাগাও। এই সময়টা সবথেকে বেশি ভাইটাল টাইম। এই সময়টায় যদি তোমরা পিক করতে পারো, তোমাদের পড়াশোনাটাকে যদি লেভেলে নিয়ে আসতে পারো, সারা বছর যদি মোটামুটিভাবে গাফিলতি থেকেও থাকে, তবু যদি এই 2 মাস অন্ততপক্ষে খুব বেশি পরিশ্রম করো, তাহলে অনেকটা মেকআপ হবে এবং হয়তো নিট হয়ে যেতেও পারে। সেজন্য আমি বারবার একটা কথা বলছি যে লাস্ট যে 2 মান্থ সেটা খুব ভাইটাল টাইম। এই সময়টা কোনোভাবেই অপচয় করো না, নাহলে সারা লাইফ এর জন্য তোমাদেরকে সাফার করতে পস্তাতে হবে যে ওই সময়টা যদি একটু পড়তাম তাহলে আমার নিটটা হয়ে যেত, তাহলে আমি আজকে ডাক্তার হয়ে যেতাম। হ্যাঁ, তখন আর কিছু করার থাকবে না। মানে আমরা জানি যে টাইম কোনোদিন রিভার্স ওয়েতে আসে না, অলওয়েজ ফরওয়ার্ড ডাইরেকশানে মুভ করে টাইম। অটোমেটিকলি তুমি রিভার্সে গিয়ে তোমার ফল্টগুলো শুধরে নিয়ে আবার পরীক্ষা দিয়ে আবার তুমি এমবিবিএস চার্জ করতে পারবে না অটোমেটিক্যালি। আমি বলছি যে আমরা এক কথায় যে ইনস্ট্রাকশানগুলো দেবো, যেমন যেমন বলবো, সেটা তোমাদের ভালোর জন্যই বলবো। তোমরা যদি আমাদের ইনস্ট্রাকশানগুলো ফলো করো, তাহলে দেখবে গেনার হচ্ছ। সো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি। গুড নাইট।